নীলাচ 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 সতী। আহা, ওন্না কেন? ও মা, আমি তো নির্লজ্জ সতী, তার জন্য ওন্না নিয়ে না বসলে কি করে হবে? আমার নামটা তো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না আমার নামের সাথে আমার ক্যারেক্টারে। না 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 না, তাই তো, মানে গলাটা ভেঙে গেছে তো, তার জন্য হচ্ছে ঠিকঠাকভাবে আর কি গলার ভয়েসটা বেরোলো না। তো যাই হোক, মানে আমি ভাবছি এর চরিত্রের চচ্চড়ি হয়ে গেছে। হ্যাঁ, ওন্না নিয়ে বসে সতী নক্ষীগিরি আমাদেরকে দেখাচ্ছে, বুঝতে পেরেছ? একটা ওন্না গায়ে দিয়ে বসলেই সতী হয়ে যায়। আর হচ্ছে চরিত্রের 12টা বেজে যাচ্ছে, নাই, তার কোনো পরোয়াই নাই। ঘন্টা ফরক পড়তা হে, বলে না কথায় কথায়, ঘন্টা ফরক পড়তা হে, ঘন্টা ফরক পড়তা হে। তো সেটাই হচ্ছে ব্যাপার। বলি কি, ওই যে ছোট ড্রেস পরলে, হ্যাঁ, হাত কাটা নাইটি পরলে বা একটা মডার্ন ড্রেস পরলেই না সে হচ্ছে সতীর থেকে অসতী হয়ে যায় না। সতী অসতী এগুলো না চরিত্রের ওপর ডিপেন্ড করে। চরিত্র চরিত্র ক্যারেক্টার, আমি চরিত্রের দিক দিয়ে আমি কতটা নিপাট ভদ্র একটা লোক, নিপাট ভদ্র মানুষ, সেটাই হচ্ছে আসল ব্যাপার। এইগুলো তো গৌণ বিষয়, এগুলো মুখ্য বিষয় নয়, তাই না? আচ্ছা, চলো আমাদের সতী নক্ষী দিদির ভিডিও নিয়ে কিছু আলোচনা করা যাক। আচ্ছা, সুর যাবে না কোনো দিন, বেঁচে আছি যতদিন। ওরে বাবা, গান করবে আর নিজের প্রশংসায় নিজে পঞ্চমুখ। আমি দেখি আর হাসি, বিশ্বাস করো। মানে আশা ভোসলে, লতা মঙ্গেশকর, হ্যাঁ, এরা পর্যন্ত বোধহয় নিজের গলার সুরের, নিজের গানের এই রকমভাবে মানে মানে ফাটায়নি। হ্যাঁ, এই রকমভাবে ফাটায়নি নিজের গলা নিয়ে, নিজের গান নিয়ে। এ যতটা না ফাটায়, বাপরে বাপ, এ বোধহয় নিজেকে আশালতার থেকেও ওপরে মনে করে। বুঝতে পেরেছো? মানে নিজেই গান করবে, আবার নিজেই বলছে, কেমন লাগলো? হারায়া গেছো? না 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 না, আমরা হারাই নাই। আমরা স্ট্যাচু হয়েছি কিসের জন্য জানো? আমরা হারাই নাই, আমরা দেখতাছি যে একটা মানুষ কতটা নির্লজ্জ হইতে পারে, আমরা সেইটা দেখতাছি। একটা মানুষের চরিত্রে সস্বরী হইয়া যাইতাছে, চরিত্রে সস্বরী বানায় ফেলাইতাছে সব ফাঁস কইরা কইরা। আর এই নির্লজ্জ বেহায়া দেখো কি সুন্দর ভিডিওতে আয়া আয়া গান কইরা একেবারে নিজের প্রশংসায় নিজে পঞ্চমুখ হইয়া একেবারে কি শুরু করছে। এর লাজ লজ্জা মান সম্মান কিচ্ছু নাই। আমি খালি তাই দেখা আমরা সব স্ট্যাচু হইয়া গেছি, বুঝতো? ব্যাপারটা হয়েছে এইটা। আচ্ছা, বলছি বর ফোন করেছিল, ভিডিও কল করেছিল, কিসের জন্য? বলছে যে ভিডিও করো না, আমি বাড়িতে আসবো, তারপরে ভিডিও করতে বসবে। হ্যাঁ, আমি যাতে উল্টোপাল্টা কিছু না করে ফেলি তার জন্য। মানে আমি না ব্যাপারটা ঠিক বুঝলাম না। মানে ভিডিও করতে বসে কেউ উল্টোপাল্টা করে ফেলবে, তার জন্য তার বর বলছে যে আমি বাড়িতে আসব, তারপরে তুমি আমার সামনে ভিডিও বানাতে বসবে। এটা কি ধরনের কথা হলো? মানে ব্যাপারটা তো এইরকম হওয়া উচিত ছিল যে ফোন করে বর বলতো যে আজকে কিন্তু তুমি ইউটিউব একদম খুলবে না, ইউটিউবে কারোর ভিডিও কিন্তু একদম দেখবে না, ঠিক আছে? আমি বাড়িতে আসব, তারপরে কিন্তু তুমি ভিডিও দেখবে, ঠিক আছে? আমার সামনে দেখবে। এইটাই তো হওয়া উচিত ছিল। হ্যাঁ, চারিদিকে ভিডিও নামছে দেখে মানুষ কি ভিডিও করতে বসে মানুষ কি উল্টোপাল্টা কিছু করে বসে না তো। মানুষ কারোর ভিডিও দেখবে যে এরা আমাকে নিয়ে কিছু উল্টোপাল্টা ভিডিও বানাচ্ছে, যদিও উল্টোপাল্টা কিছু নয়, হ্যাঁ, এরা আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, সেইগুলো দেখে মাথার মধ্যে হয়তো কিছু ক্লিক করতে পারে, তখন হয়তো কেউ কিছু ডিসিশন নিতে পারে, এই রকমটা হতে পারে, তাই না? মানে ভিডিও বানাতে গিয়ে মানে তার জন্য আবার বরকে বাড়িতে প্রেজেন্ট থাকতে হবে, বিষয়টা ঠিক বুঝলাম না। মানে ঠিক হজম হলো না বিষয়টা। আসলে বর ভাবতাছে যে এইরাম মাল্লুদার বউ আমার, এইরাম মাল্লুদার বউ যদি আমার হাতছাড়া হইয়া যায়, তাহলে এইরাম যে আরাম আর আয়েসে আমি দিন কাটাইতাছি, এইরাম আর পারুম না এইরম আরাম আয়েসে দিন কাটাইতে। হ্যাঁ, তার জন্য ভাবতাছে যে আমি বাড়ি যাই, তারপরে যা হওয়ার হইব। আমি না একটা জিনিস বুঝি না। হ্যাঁ, এই যে এর বাপটা, বাপ অর্থে আবার খারাপ মানে মিন করো না যে খারাপভাবে ভাষায় বলছি। বাপ বেটি এগুলো আগেকার দিনে মানুষ বলতো। হ্যাঁ, বেটি বলতে মেয়েদেরকে বলে, মানে বাংলাদেশের ভাষা এগুলো। হ্যাঁ, বাপ এগুলো বাংলাদেশি ভাষাতে এই সমস্ত বলে। এবার আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের একটু ব্যাপার স্যাপার রয়েছে, মা যেহেতু বাঙাল কথাবার্তা বলতো, তার জন্য এই ভাষাগুলো বেরোয়। তার জন্য আবার ভেবো না যে বাপ বলে আমি কাউকে ছোট করছি বা খারাপ বলছি, ওটা বেরিয়ে যায় বলতে গিয়ে। তো আমি ভাবছি এর বাবাটা, হ্যাঁ, এত শিক্ষিত একটা স্কুলের টিচার,
টিচার ছিল, হেডমাস্টার ছিল কি আমার ঠিক জানা নেই। তার পাড়াতে এত সম্মান, হ্যাঁ। তার ছেলের বর্তমান বয়স কত হবে? মোটামুটি মানে দেখলে তো মনে হয় ওই 45-এর আশপাশে হবে বয়স। এখন যেই ছেলের 45 বছর বয়স, তার মানে এই ধরো চাকরি যখন পেয়েছে বা যখন ধরো পড়াশোনা কমপ্লিট করে চাকরি পাওয়ার বয়স ছিল, তখন সেই টাইমটা কিন্তু আমাদের ওই লাল পার্টির সময় ছিল। সবুজ পার্টির সময় কিন্তু ছিল না, লাল পার্টির সময় ছিল। আমি ভাবছি যে এ কি কোনো পড়াশোনা করে নাই না কি? হ্যাঁ, মানে ওই বড়লোক বাপ সরকারি চাকরি করে, বিঘা বিঘা জমির ওপরে বাড়ি, হ্যাঁ, মানে ওই বড়লোক বাপের কি এই উশৃঙ্খল ছেলে ছিল? পড়াশোনা করে নাই, আড্ডা দিয়া বেড়াইছে, ওই তারপরে মেয়েদের পেছনে টেছনে মানে ওই সমস্ত করে কাটিয়েছে। তার জন্য এইরকম একখানা মল ঠলে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। না হলে ভাবো না, 45 বছর বয়স, আজকের ডেটে দাঁড়িয়ে যার 45 বছর বয়স, সে কিন্তু একটা সরকারি চাকরি পাওয়ার মতন সময়ে কিন্তু সে ছিল। সেই সময়টা কিন্তু ছিল, সরকারি চাকরি পাওয়ার মতন কিন্তু টাইমটা ছিল। আজকে ধরো না 15 বছর আগের কথাই বলছি, 15 বছর আগে তার কত বয়স? 30 বছর। নিশ্চয়ই সে 30 বছরে কাজ পায়নি, নিশ্চয়ই তার আগে কাজ পেয়েছে। তাহলে সে কি পড়াশোনা করে নাই? উশৃঙ্খল ছিল না কি, যার জন্য একখানা ভালো কাজ কিছু জুটাইতে পারে নাই? নাহলে ভাবো না, যার বাবা টিচার, তার ছেলে শপিং মলে কাজ করে, শপিং মলে। মানে বুঝতেই পারছো যে কিভাবে মানুষ করেছে, হ্যাঁ, মানে কিভাবে কি পারবারিশ করেছে ছেলে মেয়ের, যে একটা মানে উশৃঙ্খল হয়ে গেছিলো। এটাই আর কি বলতে চাইছি। মানে পারবারিশ মানে বাবা মা আর কী করবে? মেরে ধরে কি সোজা করবে? সেটা তো আর পারে না। কত মেরে ধরে সোজা করবে? বড় হয়ে গেলে কি আর মারতে পারে? যদি নিজের বুঝটা না বোঝে, হ্যাঁ। তো আজকে দেখো না, বইয়ের সমস্ত কুকীর্তি জানতে পেরেও তবুও মুখে কুলু পেটে বর বসে থাকে। কিসের জন্য? যে মাল্লুটা কামায়, তার জন্য। আজকে যদি নিজে পড়াশোনাটা করতে সঠিক সময়ে, তাহলে নিজে একটা ভালো চাকরি করতে পারতে, তাই না? তাহলে আর ওই যে বইয়ের ভরসায়, এইরকম একখানা ব্যভিচারিণী বইয়ের ভরসায়, হ্যাঁ, মাথা নিচু করে শুধুমাত্র এর জন্য নিজের মান সম্মানটা খোয়াতে হতো না। এইটাই আর কি, এত কিছু বলার বক্তব্য বিষয় হচ্ছে এইটাই, এটার জন্যই। তো যাই হোক, আবার চলে এসেছে সংসার ভাঙার কাজে, আবার লেগে পড়েছে। এটাই তো ওর কাজ, এটাই তো করে এসেছে সারা জীবন ধরে, তো আবার সেটাই শুরু করে দিয়েছে। আবার সেই চলে এসেছে পুরনো কথা। ওই যে সিঁদুর মুছেছিল যে রুমালটা দিয়ে, সেই রুমালটা কোথায় রেখেছিস? হ্যাঁ, বলবো, বরকে বলবো, মানে এইটা আমি যোগ করলাম, মানে বোঝাতে এটাই চাইছে যে বলবো, বরকে বলবো, মানে ও জানে কোথায় রেখেছে। ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় আমি বুঝি না, ওর বরের কাছে, মন্দুরানির বরের কাছে, মন্দুরানির মোবাইল যদি হ্যাক করা থাকে, তাহলে মন্দুরানি মোবাইলে কি কার্যকলাপ করছে না করছে সেগুলো তো সবই ওর বরের জানার কথা, তাই না? তাহলে এই সমস্ত কথাবার্তা, হ্যাঁ, এই যে গ্রুপে যেই কথা হতো বা নিজেরা দিদিরা মিলে গোপনে যেই কথাগুলো বলতো, মানে গোপন বলতে মোবাইলে, হ্যাঁ, ভিডিওতে বা হোয়াটসঅ্যাপে যেই কথাগুলো বলতো, সেগুলো কি ওর বর জানতে পারতো না? আমার বিষয়টা হচ্ছে এইটা, জানার বিষয়। তাহলে কি ওর বর জানতো না এগুলো? হ্যাক করা থাকলে তো সমস্ত কিছুই জানা যাবে। তো এই যে ভয়গুলো যে ও দেখাচ্ছে, মানে এগুলো কি আমি ঠিক বুঝে পাচ্ছি না। এগুলো কি ওর বর আদৌ জানে না, নাকি এগুলো বানিয়ে বানিয়ে ভয় দেখানোর জন্য এই জিনিসগুলো বলে? মানে আই ডোন্ট নো, সেগুলো তো তারাই বলতে পারবে, তাই না? তারপরে সেই ঘটনাটা, ওই যেই ঘটনাটায় আমরা কিছু ভয়েস রেকর্ড শুনলাম, যে একটা কথা জিজ্ঞেস করবো, বল, মনে পড়ে, মনে পড়ে, যদি দেখা হয় কি করবি? এই যে এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু 3 বছর আগের না। ওই যে শিলিগুড়ির দিদি যে বললো 3 বছর আগের, না 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 না, হ্যাঁ, মানে এটা কিন্তু 2025-এর নভেম্বরের ঘটনা নয়, এটা কিন্তু সেই 3 বছর আগেকারই ঘটনা। শিলিগুড়ির দিদি যেটা বললো সেটাই কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু 25-এর নভেম্বরের ঘটনা নয়, ঠিক আছে? মানে আমাদেরকে বোঝাতে চাইছে যে এটা 3 বছর আগের নয়, 25-এর ঘটনা। 25-এ এই কথাটা জিজ্ঞেস করেছিল এবং মন্দুরানি বলেছিল যে হ্যাঁ, ও আবার তার সাথে চলে যাবে, কারণ ওর বরের সাথে সম্পর্ক কি, ওই ও ওর মতন থাকে আর আমি আমার মতন থাকি, এই রকম তো সম্পর্ক। তার জন্য ওর সাথে যদি আবার সেই রকম মানে ব্যাপার স্যাপার ঘটে, তাহলে ও আবার চলে যাবে। বললাম না, আবার নেমেছে সংসার ভাঙার খেলায়। ওর তো এটাই কাজ, তো করে যাক, ওর কাজও করে যাক। ভগবানের মার, তাই না? মার তো শুরু হয়ে গেছে, হ্যাঁ, এবার দেখা যাক আর কত করতে পারে, আর কত নোংরামও করতে পারে। আচ্ছা,
সেই যে দাদার সাথে, হ্যাঁ, সেই যে দাদার সাথে যে ওদের বাড়িতে দেখা হয়েছিল জন্মদিনে এবং গান করতে বলেছিল, ও তো গায়িকা, মানে আশা লতার উপরেও তো ওর জায়গা, মানে গানের গলা হিসাবে বলছি। তো তার জন্য সবাই ওদেরকে বলেছিল তোমরা দুজনে ডুয়েট করো। তো সেইখানে ওর চাহনি নাকি ওই দাদার প্রতি নাকি ছিল, সেটা নাকি একজন কমেন্ট করেছে কারোর কমেন্ট বক্সে গিয়ে, তার জন্য হেসে লুটোপুটি খাচ্ছে এই যে সতীনক্ষী দিদি। বলছি কি যে তুমি না একটু ভুল মানে কমেন্ট করেছো, মানে ওর চাহনিটা শুধু ওই টাইমেই কি শুধু ছিল, ওর চাহনিটা তো সব সময়ই ওই রকম। ইনস্টাগ্রামের ভিডিওগুলো দেখো না, ইউটিউবের ভিডিওগুলো দেখো না, মানে সারাক্ষণ এইরকম একটা মানে চোখের মধ্যে, হ্যাঁ, মানে একটা খাই ভাব, শরীরের মধ্যে মানে একটা খাবো ভাব। এটা তো ওর পুরো শরীরেই এইরকম একটা ভাব, মানে শুধুমাত্র যে ওই গানের সময় দাদার প্রতি ওই রকম ছিল ওটা তুমি একটু বুঝতে ভুল করেছো। ওটা ওর 24 ঘন্টায় ওর লুকটাই ওই রকম। মুখটা দেখো না, মানে মুখটা দেখলেই তো বোঝা যায় সবসময় খাবো একটা ক্যারেক্টার, একটা বোল্ড ক্যারেক্টার। তো তুমি একটু বুঝতে ভুল করেছো, তার জন্য তোমায় একটু ধরিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, দিদি আর ভাইয়ের অভিমানের পালা চলছে, মান অভিমানু, মাই গড, মানে বিশ্বাস করো, মানে দেখে মনে হচ্ছে না যে দিদি আর ভাই, মনে হচ্ছে যে একজন রাগ করেছে আর হচ্ছে তার গার্লফ্রেন্ড তাকে মানাতে বসছে, মানে এই রকম ব্যাপার স্যাপার মনে হচ্ছে। দুদিন বাদে গিয়ে যে কী দেখবো, দুদিন বাদে গিয়ে আবার বোধহয় নতুন করে দিদি আর ভাইয়ের আবার নতুন কিছু দেখতে পাবো। হ্যাঁ, তো কি হচ্ছে ব্যাপারটা, ভাই হচ্ছে রাগ করেছে কেন, ওই যে ভাই হচ্ছে কিছু একটা বলে দিয়েছিল তার ভিডিওতে, এবার ভাই হচ্ছে ওয়েট করে বসেছিল যে দিদি আবার পাল্টা তার উত্তর দেবে, কিন্তু দিদি ভিডিও বানাতে পারেনি সঠিক সময়ে। হ্যাঁ, দুদিন বোধহয় ভিডিও গ্যাপ দিয়ে ফেলেছে, তার জন্য ভাই আশা করে বসেছিল। হ্যাঁ, ভাই আশা করে বসে থেকে দেখলো যে দিদি তো ওকে পাত্তাই দিল না, ওর কথার কোনো আনসারই করলো না, তার জন্য ভাইয়ের অভিমান হয়েছে। অভিমান হয়ে পরের দিন টাইটেলে আবার দিদিকে ঠুকে ভিডিওটা মানে টাইটেল থাম্বনেইলটা দিয়ে দিল যে আমার বোধহয় ঘি ঢালাটা একটু বেশি হয়ে গেছে, মানে তেল মারাটা বোধহয় একটু বেশি হয়ে গেছে। মানে সবাই তো সবার স্বার্থে চলছো, তুমিও স্বার্থে দিদি করে যাচ্ছ যে ও তোমাকে নিয়ে একটু ভিডিও বানাবে, হ্যাঁ, তার জন্য তোমারও একটু তাড়াতাড়ি একটু গ্রো করতে পারবে, আর ওইদিকে দিদিরও কন্টেন্ট হবে, তুমি যা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, তোমাকে নিয়ে ভিডিও বানালেও ওইদিকে কন্টেন্ট হবে, তো যে যার স্বার্থে চলছো তো, তাই না? তো হচ্ছে এখানে আবার মান অভিমানের কী আছে গো? হ্যাঁ, দিদির সাথে কি কেউ অভিমান করে? দিদি একটু দুদিন ওয়েটই করতে পারতে দিদির উত্তরের অপেক্ষায়। হ্যাঁ, এইরকমভাবে ব্যস্ত হয়ে পড়লে হবে? এতটুকু ধৈর্য নেই তোমার? হ্যাঁ, দুদিন তো একটু ওয়েট করতে হতো, তারপরে টাইটেল থাম্বনেইলে ওই সমস্ত ঠুকে ফুকে কথা বলতে হতো। কি যে করো না তুমি, দেখো না আগের দিনই কনসার্ন দেখিয়েছিলে না, আর পরের দিন দেখো কীরকম গালমন্দ করে গেল তোমাকে, যে এইরকম কনসার্নের আমার দরকার নেই, এইরকম ফিলিংস আমার প্রতি দেখাবি না। হ্যাঁ, ঠিক আছে, তুই তোর মতন ভিডিও বানা গিয়ে, হ্যাঁ, আমি আমার মতন ভিডিও বানাবো, তোর এতটুকু ধৈর্য নেই, ওয়েট করতে পারলি না, হয়ে গেল। হ্যাঁ, তারপরে আমাকে ঠুকে বলতে চলে এলি, হ্যাঁ, ওই রকম কনসার্ন দেখাবি না, ঠিক আছে, হয়ে গেল দিদির বন্ধুত্ব হয়ে গেল। ওর তো ক্যারেক্টারটাই ও কারোর সাথে বন্ধুত্ব রাখতে পারে না, ওয়াইটিতে দেখছি তো 5 বছর ধরে। হ্যাঁ, ওর বন্ধুত্ব 2 দিনের 2 দিনের বন্ধুত্ব। এবার আসি কাল্পনিক চরিত্র, সবাই তো কাল্পনিক চরিত্র নিয়ে গল্প বানাচ্ছে, তাই না? মানে ও শুধুমাত্র সত্যি ঘটনা অবলম্বনে গল্প বলতে বসে ওর ভিডিওতে, আর যারা ভিডিও বানায় তারা সব কাল্পনিক চরিত্র নিয়ে কাল্পনিক গল্প বলতে বসে, এর মধ্যে এতটুকু সত্যতা কিছু থাকে না। বুঝতে পেরেছো দর্শকরা, বুঝে গেছো? আচ্ছা, তো সেই কাল্পনিক চরিত্রের ভিডিও চলে এসেছে আমাদের ক্রিয়েটার চ্যানেলে, সেইটা দেখে তো এইরকম করছে, এইরকম করে ওই আবার অতীত ঘাটতে বসে পড়েছে। বুঝতে পেরেছো? ওর তো ওটাই কাজ, ওই যে ওকে বলবে মানেই ও অতীত ঘাটবে, নোংরা ঘাটবে, হ্যাঁ, সেই পুরনো কথা টানবে, ওটাই ওর কাজ, এবং ওটাই সে খুব ভালো রকমভাবে করতে জানে, এবং ওটাই সে করেছে। আচ্ছা, বলি কি যে অন্যের অতীতটা না ঘেটে এই যে কাল্পনিক গল্প নিয়ে যে গল্পগুলো আমাদেরকে শোনালো, তো সেখানে তো চরিত্রের মানে দাগটা যে লাগানোর চেষ্টা করলো, সেটা মোছার তো কিছু চেষ্টা করলে না। সেটা তো মোছার মানে কোনো চেষ্টাই দেখলাম না। যে এই চরিত্রের দাগটা লাগানো হচ্ছে সেই কাল্পনিক চরিত্রে, আমরা দেখলামই না যে সেই চরিত্রে দাগটা মানে পরিষ্কার করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া, সেটা আমরা দেখলাম না। কিন্তু আমরা কি দেখলাম, যে আবার তাদের অতীতটা টানা হচ্ছে। মানে কী আর বলবো। তারপরে ওই ভিডিও যে মানে অডিও যে ফাঁস হলো কয়েকটা,
ঘোড়া গাধা সামথিং দিয়ে, সেখানেও তো কিছু শুনলাম না, মানে সেখানেও তো মানে বলতে শুনলাম না, সেটা নিয়েও তো কোনো বক্তব্য রাখতে শুনলাম না। তার মানে কি বুঝবো যে ওগুলো তার মানে সত্যিই ছিল, তাই না? ও না 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 না, এখন তো আবার এআই চলে এসেছে, এখন অডিও কল ফাঁস মানেই হচ্ছে সেটা এআই দিয়ে তৈরি করা, তাই না? সেটা হবে এআই দিয়ে তৈরি করা। আর কাল্পনিক চরিত্র তো সেগুলো তো কাল্পনিক চরিত্র, তারা তো বানিয়ে বানিয়ে গল্প বানাচ্ছে, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তুমি যেটা বোঝাবে আমরা সেটাই বুঝবো, বিশ্বাস করো, সেটা ছাড়া আমরা কিচ্ছু বুঝবো না, কিচ্ছু না। আচ্ছা, তারপরে ভাইয়ের মাকে হ্যাঁ বার্থডে উইশ করলো, বার্থডে উইশ করার পর কি বললো, কোনোদিনও এই রকমটা যেন না হয় বলে তারপরে কি বললো, না 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 না, এইসব কথা এইখানে বলা যাবে না, না 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 না, মানে ওখানে কি কি ছিল, কি এমন জিনিস, কি এমন ঘটনা বলতে গিয়েও আবার মুখে জিপটা আটকে নিতে হলো। কি এমন ঘটনা তলে তলে চলছে, তোমাদের যে কত কিছু চলে তলে তলে, ভগবানও বোধহয় জানি না। আচ্ছা, নিজের ক্ষমতায় একজন গাড়ি করেছে, এইটুকু বয়সে, হ্যাঁ এই 24 বছর মাত্র বয়স, তাতেই একখানা রয়্যাল এনফিল্ড কিনে ফেলেছে, চাকরি জোগাড় করে ফেলেছে, মুম্বাইতে থেকে কাজ করে তারপরে এসে আবার এনফিল্ডও কিনে ফেলেছে। আর অন্য কাউকে দেখো, অন্য কাউ এরকম হাত পেতে বসে রয়েছে, কে কবে ফেলবে ওপর থেকে, হ্যাঁ একখানা আইফোন ফেলবে, তারপরে হচ্ছে একখানা বাইক ফেলবে, তারপরে আল্লাহর নামে সে এইভাবে বসে রয়েছে, তারপরে হচ্ছে তাকে কেউ আল্লাহ দেবে, ভগবান দেবে, তারপরে সে সেটা নিয়ে তারপরে ইউজ করবে। এইগুলোর কি কোনো মানে আছে? দর্শকরা তোমরাই বলো, এগুলোর কোনো মানে আছে? এতদিন কিন্তু সে ভালো ছিল, যতদিন সম্পর্ক ভালো ছিল তাদের সাথে, সে তো কাজ করছে। দেখো আগে কি ছিল না ছিল সেগুলোর কথা বাদ দাও, এখন তো সে কাজ করছে, সে ব্যবসা করছে, তাকে তো আমরা একটা কাজ করতে দেখছি, তাই না? সে তো করছে, কিছু তো করছে, তো তাকে তো আমরা বসে থাকতে দেখছি না। এইরকমভাবে ভিডিও ছিল না আগে, যখন সম্পর্ক ভালো ছিল তখন এইরকমভাবে ভিডিও আসতো। ও মা, এখন সম্পর্ক খারাপ হয়ে গেছে না, এখন আবার কুড়ে হয়ে গেছে, অলস হয়ে গেছে, কিচ্ছু জানে না, কোনো যোগ্যতা নেই, কোনো ক্ষমতা নেই, বউয়ের টাকায় চলে, অকাল কুষ্মাণ্ড একখানা বউ দেয়, তারপরে গিয়ে সমস্ত কিছু হচ্ছে, মানে ফুটানি মারে, এই সমস্ত এখন চলছে। ভাবো, তবুও এ সংসার ভাঙার কাজে না কিন্তু নামেনি, বুঝতে পেরেছো? তবুও সংসার ভাঙার কাজে নামেনি, ও ভালো, ও সতী নক্ষী, ও সতী নক্ষী, ঠিক আছে? লাস্টে যেই কথাটা বলে গেল, যে 3 বছর আগে টাকা দিয়ে কেউ নাকি কারোর সময় কিনতে চেয়েছিল, কিন্তু সেটা কিন্তু পায়নি, সেই সময়টা নাকি পায়নি, তলে তলে হ্যাঁ কোনো কিছুর মাধ্যম দিয়ে, মানে অনেক মাধ্যম দিয়ে, যেই রকম বোনকে কাছে টেনে এনেছিল, তাই না? ওই সুদূর বাদুড়িয়ার থেকে রানাঘাটে বোনকে নিজের কাছে টেনে এনেছিল, সেই রকমভাবেই আরেকজনকেও নাকি চেষ্টা করা হয়েছিল আরেকজনের কাছে যাওয়ার জন্য, বা আবার তাকে নিজের কাছে আনার জন্য। ভাবতে পারছো? আবার এই যে পিঞ্চ মেরে চলে গেল সংসারে, ওই যে একখানা মার্চিস জ্বালিয়ে চলে গেল। আর ওই যে সেই একটা কথাই বলতে হয়, যদি কোনো স্বামীর তার স্ত্রীর মোবাইল যদি হ্যাক করা থাকে, তাহলে এই যে এই মাধ্যমগুলো, বা এই যে কোথাও কিছু বউ চেষ্টা করছে, হ্যাঁ কোনো কিছু করার বাড়িতে বসে বসে, সেগুলো কি বর জানতে পারতো না? হ্যাঁ, বরের কি অজানা ছিল? মানে এই সমস্ত কথা বলে বলে মানে কি বোঝানোর চেষ্টা করছে, হ্যাঁ তার মাথায় কি ঢোকানোর চেষ্টা করছে? আদৌ কি এগুলোর কোনো সত্যতা আছে? আমার তো মনে হয় না, এগুলো শুধু সংসারে ওই অশান্তি বাঁধানোর জন্যই এই কাজগুলো করা, তাই না? তো চলো, যারা বুদ্ধিমান, যারা স্বামী স্ত্রী, যেই দুজন, তারাই বুঝতে পারবে যে কি বোঝাতে চাইলো এই লাস্ট কথাটায়, হ্যাঁ লাস্ট বক্তব্যে, তারাই ভালো বুঝতে পারবে। তো চলো, আজকের মতন তাহলে সতী নক্ষী দিদিকে নিয়ে এইটুকুই বলার ছিল, ঠিক আছে? কেমন লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু অবশ্যই বলো না। আজকের মতন টাটা, বাই বাই।